আসসালামু আলাইকুম। আজকে আমরা ওই অধ্যায়ের বাকি রচনামূলক যেগুলো ছিল ওইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। বেশি ম্যাথ নাই এখানে, আমি মাত্র 3টা ম্যাথ রাখছি। এই নিয়মের ম্যাথগুলো করলেই হবে, বাইরে করা লাগবে না। আচ্ছা, এই নিয়মের ম্যাথ আমরা সংক্ষিপ্ততে করে ফেলছি অলরেডি। এখানে জাস্ট ওই সেম ম্যাথ একটু বড় আর কি হয়। তো দেখো, মনোযোগ দিয়ে দেখলেই বুঝবে আর কি। তো এখানে দেখো, উদাহরণ 13 নম্বর ম্যাথটা আমি রাখছি। প্রমাণ করো যে সাইন 10 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি সমান সমান 1/16। তো এই ম্যাথগুলো করতে হয় কীভাবে? এই যে লাস্টের দিকে দুটা ধরে টু নিয়ে আসা, পরে হাফ নিয়ে আসা, সূত্র বানায় এইভাবে করতে হয়, তাই তো? তো এইখানে সংক্ষিপ্ততে তো আমরা এরকম ম্যাথ করছি। এখন রচনামূলকে এই ম্যাথটা তাহলে আবার কেন নিয়ে আসলাম? বাট কোনো কারণ নাই, জাস্ট একদম সহজ। এখানে যদি একটা নিয়ম আছে, দেখো এই সবগুলা মানের ভিতরে একটা মান তুমি খেয়াল করে দেখতে পারবা। এখানে একটা মান তুমি জানো, দেখো সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান আমরা জানি না, তাহলে সরাসরি কী করবো, সাইন 30 ডিগ্রির মানটা বসায় দেবো আর কি। হ্যাঁ, আর সংক্ষিপ্ততে কী ছিল? সংক্ষিপ্ততে এরকম কোনো মান ছিল না যেটার মান আমরা জানি। এইটুকুই পার্থক্য, আর কিছু পার্থক্য না। আচ্ছা, সাইন 30 ডিগ্রির মান বসাই দিলাম আমরা, লেফট হ্যান্ড সাইড এখানে নিলাম যা আছে তাই। সাইন 30 ডিগ্রির মান বসাইলাম, হাফ বসাইলাম। তারপরে কী করতে হয়? লাস্টের দিক থেকে এই যে দুইটা ধরে করতে হবে, লাস্টের বড় দুইটা ধরে করে আসতে হয়। আচ্ছা, বড় দুইটা ঘুরে করতে গেলে কী করতে হবে? সূত্র ফেলতে গেলে এই দুইটার আগে সামনে একটা টু নিয়ে আসতে হবে। একটা টু দিলাম। এখন টু তো আর হুদাই দিতে পারবো না। এই টুরে কাটার জন্য কি একটা হাফ লাগবে। এই যে একটা হাফ দিলাম। তারপরে কি, এটা যেভাবে ছিল ওইভাবেই আমরা কী করে দিলাম, রেখে দিলাম। এখন দেখো, এইখানে সূত্র পড়ে গেছে না, টু সাইনে সাইন বি সূত্র পড়ে গেছে না? টু সাইনে সাইন বি সূত্র কোনটা? লাস্টেরটা, যেটা একটু কঠিন, ওই সূত্রটা এলোমেলো যেটা, ওইটার সূত্র হচ্ছে কি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ঠিক আছে? এবং এখানে বসানোর ক্ষেত্রে কিন্তু সবসময় বড়টা আগে বসাইতে হবে। হ্যাঁ, 70 ডিগ্রি বড়, তাই 70 ডিগ্রি আগে বসাইছি। আচ্ছা, এই দুইটা গুণ করলে কত হইলো? 4 হইলো সাইন 10 ডিগ্রি। আচ্ছা, তারপর এখানে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। আচ্ছা, 70 থেকে 50 বাদ দিলে কত? 20 ডিগ্রি। আর 70 আর 50 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। 120 ডিগ্রির মান কত? কস 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। ঠিক আছে, ক্যালকুলেটার চাপ দিলে তুমি পাবা মাইনাস হাফ। মাইনাস হাফ আর এই মাইনাস, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, এই যে প্লাস হাফ হয়ে গেল। তারপরে এইটুক কি, এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, জাস্ট গুণ করে দিলাম। একটু গুণ করলে কি হয়? 1/4 সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি। আর একটু গুণ করলে কত হয়? 1/8 সাইন 10 ডিগ্রি। তারপরে কি দেখো তো, এইখানে আবার সূত্র পড়বে না? একটা টু নিয়ে আসতে বলেই তো সূত্র পড়ে গেল। জাস্ট একটা টু নিয়ে আসলাম, টু কজ এ সাইন বি। ঠিক আছে? এখন হুদাই তো একটা টু নিয়ে আসতে পারবো না, এই টু কাটতে গেলে আরেকটা টু লাগবে সামনে। এই যে বরাবর কি নিচে একটা টু বসাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে সূত্র পড়ছে কোনটা দেখো তো, টু কজে সাইন বি। টু কজে সাইন বি সূত্র কোনটা? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে? আর এইখানে যেভাবে ছিল ওইভাবে বসাই দিলাম। একটু করলে কত হয়? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি। আর একটু করলে কত হয়? সাইন 10 ডিগ্রি। এখন এই 1/8 এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে। এর আগে 30 ডিগ্রির মান কত আমরা জানি, 30 ডিগ্রির মান কত? 1/2 বসাই দিলাম। আর সাইন 10 ডিগ্রির মান তো জানি না, ওইভাবে রেখে দিলাম 1/8 সাইন 10 ডিগ্রি। আর একটু গুণ করলে কত হয়? 1/16 হয়ে যায়। আর একটু প্লাসে মাইনাসে মাইনাস 1/8 সাইন 10 ডিগ্রি। আর এটা তো এইভাবেই ছিল, প্লাস সাইন 10 ডিগ্রি। এখন দেখো, মাইনাস 1/10 সাইন ডিগ্রি আর প্লাস 1/10 সাইন ডিগ্রি কাটা চলে যায়, তো বাদ থাকে কি? 1/16। এই হচ্ছে সমান সমান কি? রাইট হ্যান্ড সাইড। তো তোমার তুমি দেখবা রচনামূলকে এই নিয়মের অনেকগুলো ম্যাথ আছে বিভিন্ন জায়গায়, উদাহরণে বা বইয়েতেও আছে। তো সবগুলা ম্যাথ প্রায় একই নিয়ম, তুমি যদি সূত্র পারো আর এই নিয়মটা ফলো করো, সবগুলা ম্যাথে কি মিলে যাবে। ঠিক আছে? তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি এই নিয়মের। আচ্ছা, এই ম্যাথটা আমি রাখছি বই থেকে, বইয়ের একটা ম্যাথ রাখছি, বইয়ের 15-র 2 নাম্বার ম্যাথটা রাখছি। কস 20 ডিগ্রি ইন্টু কস 40 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি সমান সমান কত? 1/16 প্রমাণ করতে বলছে। তো এটা আমরা ইজিতে করতে পারি। আমরা কি করে ফেলি, ওই সেম নিয়ম, লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম, লাস্টের থেকে দুইটা ধরে করে আসতে হবে। কোন দুইটা ধরবো? এখন দেখো, দুইটা ধরার আগের নিয়ম হচ্ছে কি, দেখবা রচনামূলক খেয়াল করে দেখবা যে এই মানগুলোর ভিতরে একটার মান তুমি জানবাই, ওইটা কি সামনে আগে বসাই দিয়ে নিবা। দেখো তো, এই সবগুলোর মধ্যে আমরা কোনটার মান জানি? সাইন 60 ডিগ্রির মান জানি না। সাইন 60 ডিগ্রির মান কত? হাফ। হাফ বসাই দিলাম। পরে কি, এই যে লাস্টের দুইটা ধরে, কোনটা 40 ডিগ্রি আর 80 ডিগ্রি, লাস্টের বাকি যে বড় দুইটা থাকে ওই দুইটা ধরে করতে হবে। তো বড় দুইটা বললাম আগে, সবচেয়ে বড় যেটা ওইটা আগে লিখতে হবে, পরে ছোটোটা লিখতে হবে। পরে সূত্র ফেলার জন্য একটা টু নিয়ে আসলাম। এখন এই টু কাটার জন্য কি, এখানে আরেকটা হাফ নিয়ে আসলাম। এই হাফটা কেন বসছে বলো তো? এই হাফটা কিন্তু এই সাইন 60 ডিগ্রির মান বসাইছি। আর এই হাফটা কেন বসাইছি? এই হাফটা এই টু কাটার জন্য। ঠিক আছে? পরে সূত্র পড়ছে টু কসে কস বি। টু কসে কস বি সূত্র কোনটা? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ঠিক আছে? একটা কথা কিন্তু বারবার বলতেছি, এই দুইটা বসানোর ক্ষেত্রে কিন্তু আগে বড়টা বসাবা, বড়টার মান এই হিসাবে নিবা। ঠিক আছে? আচ্ছা, সূত্র বসাই দিলাম। দেখো, সূত্র বসালে কি হইতেছে, 80 আর 40-এর যোগফল কত? 120 ডিগ্রি। 80 থেকে 40 বাদ দিলে কত? 40 ডিগ্রি।
তো এইখানে যা ছিল সেই বসাই দিলাম। cos 120 ডিগ্রির মান কত -1/2 বসাই দিলাম, এইটুকের মান যাই না এভাবে রেখে দিলাম। পরে দেখো এই পোর্শনটা এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে, গুণ করে দিই 1/4 cos 20 ডিগ্রি আর -1/2 গুণ করলে কত হবে, নিশ্চয়ই -1/8 cos 20 ডিগ্রি হবে। আর এটা কি হবে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস কি হয়ে যাবে, প্লাস 1/4 cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, পরে দেখো এখানে তো আর কিছু করা যায় না, এখানে ওইভাবে রেখে দিলাম -1/8 cos 20 ডিগ্রি। এখন দেখো এখানে একটা 2 নিয়ে আসতে বললে আরেকটা সূত্র বলে দিতেছে না, হ্যাঁ একটা 2 নিয়ে আসলাম। এই 2 কাটার জন্য কি এখানে আরেকটা 2 নিচে আমরা কি করলাম, গুণ করলাম, 1/4 এর নিচে আরেকটা 2 গুণ করলাম। এখানে দেখো আবার সূত্র পড়ছে 2 cos a cos b সূত্র পড়ছে। 2 cos a cos b সূত্র কোনটা বলো তো, 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b, ঠিক আছে। আচ্ছা, এটা যেভাবে ছিল ওইভাবে রেখে দিলাম, -1/8 cos 20 ডিগ্রি 1/8। এখন 40 আর 20 যোগ করলে কত হয়, 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত ভাইয়া বলো তো, cos 60 ডিগ্রির মান হাফ না, হাফ, এই যে হাফ বসা দিলাম, ঠিক আছে। প্লাস cos 20 থেকে 40 বাদ দিলে কত, 40 থেকে 20 বাদ দিলে cos 20 ডিগ্রি। এখন এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে, জাস্ট গুণ করে দিই। 1/8 আর হাফ গুণ করলে কত হয়, 1/60, ঠিক আছে। আর 1/8 আর cos 20 ডিগ্রি গুণ করলে কত হবে, প্লাস 1/8 cos 20 ডিগ্রি। এখন এই যে প্লাসের 1/8 cos 20 ডিগ্রি আর এই আগের সামনের মাইনাসের 1/8 cos 20 ডিগ্রি কাটা চলে যাবে, থাকবে কত, 1/60 সমান সমান কত, রাইট হ্যান্ড সাইড। ওকে, তো চলো হচ্ছে আমরা নেক্সট ম্যাথটা দেখি। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, এই ম্যাথটা এক্সামে আসার মতো একটা ম্যাথ। এই ম্যাথটা আসে, অনেকবার আসছে, এবং এই ম্যাথটা একটু ট্রিকি। এই ম্যাথটা করতে গেলে আমাদের নতুন একটা সূত্র লাগে। এই সূত্রটা হচ্ছে এই অধ্যাতে আমাদের নাই, বাট সামনের অধ্যাতে আমরা পড়বো। বাট এই একটা ম্যাথ করার জন্য এই অধ্যায় আগে এই সূত্রটা টান দিয়ে নিয়ে আসতে হয় আর কি। হ্যাঁ, তো সূত্রটা আগে চলো আমি তোমাদের দেখাই নেই। সেটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে 2 sin a cos a। এই অধ্যায়ের আমরা যতগুলো সূত্র শিখি সবগুলোতে কি ছিল, sin a cos b ছিল, অর্থাৎ একটা a থাকলে একটা b থাকে, অর্থাৎ একটা কোণের মান যদি 30 ডিগ্রি হয় আর একটা কোণের মান 40 ডিগ্রি বা 50 ডিগ্রি, মানে কোণের ভিন্নতা থাকে। কিন্তু এই সূত্রটা দেখতে সেম টু সেম হইলেও কিন্তু একটু খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখো, এখানে কি আছে, 2 sin a, তারপরে কি cos a আছে, cos কিন্তু b নাই, অর্থাৎ এখানে যদি 30 ডিগ্রি থাকে sin এর পরে, cos এর পরেও কত 30 ডিগ্রি থাকবে, অর্থাৎ দুইটার কোণ কি সেম থাকবে। তখন সূত্রটা রূপটা হয় এরকম, 2 sin a cos a সমান সমান লিখতে পারি আমরা sin 2a, ঠিক আছে। এই সূত্র আমরা সামনের অধ্যায়ে পড়বো, এই সূত্রটা এইখানে কাজে লাগবে। তো এই ম্যাথটা নিয়ে একটু বেশি করে কথা বলতে হবে, এই ম্যাথটা আসার মতো, বারবার কইরো আর কি, ভালো করে কইরো, একটু ট্রিকিও আছে, একটু কঠিনও বলতে পারো, একটু বারবার করতে হবে। হ্যাঁ, বলছে কি, দেখাও যে 60 cos 2π/50 ইন্টু cos 4π/50 ইন্টু cos 8π/50 ইন্টু cos 40/50 সমান সমান কত, 1। অথবা ম্যাথে এইভাবেও আসতে পারে। আচ্ছা দেখো তো, এই 16টা এই সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে না, কিন্তু সবাই সবার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই 16 যদি এই পাশ থেকে আমরা এই পাশে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে না, তাহলে 1 এর নিচে কি 1/60ও প্রমাণ করতে বলতে পারে। অর্থাৎ ম্যাথটা এইভাবেও আসতে পারে, এই 16টা এই পাশে না দিয়ে এই পাশে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেভাবেই আসুক ম্যাথটা হচ্ছে আমরা এইভাবে শুরু করব। দেখো এইখানে দেখো তো, এই যে 2π সব থেকে ছোটো কোনটা, 2π/15 না, ঠিক আছে, 2π/15 না, তাহলে এই 2π/15 সমান সমান আমরা কি ধরলাম, থিটা ধরলাম। আচ্ছা, এরপরে আরেকটা লাইন করছি, এরপরে কি করছি, আর গুণন করছি। আর গুণন কেন করছি দেখবা সামনে, এটা কাজে লাগবে, এটা আমি আগেই না বললাম, জাস্ট এখানে দেখে রাখো। আর গুণন করে কি করছি, 2π সমান সমান কত, আমরা 15 থিটা লিখে রাখছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 2π সমান সমান 2π/15 সমান সমান কি ধরলাম, থিটা ধরলাম, ঠিক আছে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কী ছিল, জাস্ট ওইটা লিখলাম। এখন দেখো তো, আমরা 2π/15 সমান সমান থিটা ধরছি না, তার মানে এই সব জায়গায় কি 2π/15 নিয়ে আসতে হবে, এবং নিয়ে আসতে খুব ইজি। এই 16 cos 2π/15 তো প্রথমটা আছে ওইভাবেই লিখে দিলাম। cos 4π/15 আমরা এইভাবে লিখতে পারি না, 2 × 2π/15 লিখতে পারি না, দেখো গুণ করলে কত হয়, আবার 4π/15ই হয়। আবার cos 8π আমরা কীভাবে লিখতে পারি, 4 × 2π/15। এই যে 2π কেন নিয়ে আসতেছি, কারণ 2π এর একটা মান আমরা ধরছি, এই জন্য সব জায়গায় কি 2π ধরতেছি। তাহলে 14π/15 কেমনে ভাঙতে পারি, 7 × 2π/15 আকারে ভাঙতে পারি, জাস্ট ভেঙে রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা 2π/15 সমান সমান কী ধরছিলাম, থিটা ধরছিলাম। তাহলে যেখানে 2π/15 আছে সেখানে আমরা থিটা বসাই দিতে পারি, তাহলে 16 cos এই যে 2π/15 জায়গায় থিটা বসাইতে পারি, cos এই 2 তো ছিলই, আর এই 2π/15 জায়গায় আমরা কি থিটা বসাইতে পারি, তাহলে এই cos 4 এই 2π/15 জায়গায় কি থিটা বসাইতে পারি, ঠিক আছে। cos 7 আর এই 2π/15 জায়গায় কি বসাইতে পারি, থিটা বসাইতে পারি। তাহলে লাইনটা কি দাঁড়াইলো দেখো তো, 16 cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 7 থিটা, ঠিক আছে। এখন দেখো একটা সুন্দর লাইন চলে আসছে, এখন আমরা খুব ইজিতে করতে পারি। এখন এই সূত্রটার দিকে খেয়াল করো, এই সূত্রটা কি আছে, 2 sin a cos a, 2 sin a cos a। এখন এই যে আমরা লাইনটা লিখছি cos থিটা, তাহলে এই জায়গায় যদি আমি এই সূত্রটা ফেলতে চাই, তাহলে আরেকটা কি লাগবে, আরেকটা sin থিটা লাগবে নিশ্চয়ই, আরেকটা 2 লাগবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে যা যা লাগবে সেটাকে আমরা বসাই দিই। তাহলে cos থিটা একটা আছে, আরেকটা কি লাগবে, sin থিটা লাগবে, আর তাহলে আরেকটা কি sin থিটা বসাইলাম, আরেকটা কি লাগবে, 2 লাগবে, এটা 2 বসাইলাম। এখন এই যে দুইটা জিনিস এক্সট্রা বসাইছি, এই দুটো এক্সট্রা জিনিস কাটতে হবে না,
তাহলে কাটতে গেলে কি করতে হয়, আগের বার যেমন আমরা 2 বসালে কি করলাম, হাফ দ্বারা ভাগ করতেছিলাম। এখনও কি করলাম, এই যে 16-র সাথে একটা 2 দিলাম, একটা সাইন থিটা দিলাম। এই 2 সাইন থিটা কেন দিলাম দেখো, এখানে লিখছি না, এই জিনিসটা বাড়তি লিখছি না, তাহলে কি এটা ভাগ আকারে লিখতে হবে এখানে কাটার জন্য, ব্যালেন্স রাখার জন্য। এই জন্য কি লিখলাম, এই 2 সাইন থিটা কেন লিখলাম, সূত্র ফেলার জন্য লিখলাম, এই যে সূত্রটা ফেলার জন্য লিখলাম। আর এই জিনিসটুকু কাটার জন্য কি করলাম, এই যে 16-র নিচে এটা আমরা কি ভাগ আকারে লিখে দিলাম। এখন দেখো তো, আর পরে বাদ বাকি যা ছিল ওইভাবে লিখে দিলাম, cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা যা ছিল ওইভাবে লিখে দিলাম। এখানে কি দেখো তো, এই সূত্রটা পড়ে গেছে না, 2 sin a cos a, এই যে থিটা 2 sin থিটা cos থিটা, তাহলে সূত্র পড়ে গেছে 2 sin a cos এর সূত্র কি sin 2a, ঠিক আছে। আচ্ছা এই 2 দিয়ে 16 কাটলে কত হবে, 8 হবে উপরে, আর নিচে কি sin থিটা থেকে যাবে। তাহলে এই 2 এর সূত্র কি 2 sin a cos a, 2 sin a cos এর সূত্র কি sin 2a, তাহলে কি হয়ে যাবে sin 2 থিটা হয়ে যাবে, sin 2 থিটা হয়ে গেল। এইটুক সমান সমান আমরা কি লিখতে পারলাম, sin 2 থিটা লিখতে পারলাম সূত্র মতে। পরে কি ছিল cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা। এখন দেখো তো, এই যে 2 sin a cos a মিলা গেছে না, শুধু একটা 2 নিয়ে আসলেই কি আবার 2 sin a cos a এই সূত্রটা ফেলতে পারি না, হ্যাঁ ফেলতে পারি। তাহলে কি আরেকটা 2 নিয়ে আসলাম, এই যে 2 sin a cos a, এখন 2 নিয়ে আসছি মানে কি, এই যে এইটুকের নিচে আবার একটা এক্সট্রা 2 দিতে হবে কাটার জন্য, এই যে নিচে কি আরেকটা 2 দিয়ে দিলাম, এই 2 আর এই 2 কি করতে দিতে পারি, কাটা দিতে পারি আর কি, হ্যাঁ। আচ্ছা তাহলে এটুকের সূত্র কি 2 sin a cos এর সূত্র কি sin 2a, তাহলে sin 2a সমান সমান কি হবে sin 2, আর a সমান সমান কত ছিল 2 থিটা, তাহলে 2 থিটা আর 2 গুণ করলে কত হয়ে যাবে sin 4 থিটা হয়ে যাবে, ঠিক আছে। sin 4 থিটা cos 4 থিটা ইনটু cos 7 থিটা। এখন দেখো এইখানে কি আবার একটা 2 নিয়ে আসলে, এই সামনে একটা 2 নিয়ে আসলে আবার সূত্র, এই সূত্রটা পড়তেছে না, হ্যাঁ সূত্রটা পড়তেছে। তাহলে কি করলাম, আবার একটা 2 নিয়ে আসলাম, এই যে 2 sin a cos a। এখন এই 2 কাটার জন্য কি, এই যে এই লাইনের নিচে এখানে আবার আরেকটা নিচে 2 দিতে হবে কাটার জন্য, তো দিলাম, ভালো কথা। তো দিলে ওটাতে কি হলো, এখানে সূত্র পড়ে গেল 2 sin a cos a, 2 sin a cos এর সূত্র কি sin 2a, তাহলে sin a সমান সমান কত ছিল 4 থিটা ছিল, তাহলে 2a, তাহলে 2 আর 4 থিটা গুণ করলে কত 8 থিটা, আর এখানে কি cos 7 থিটা ছিল আর কি, হ্যাঁ এটা লিখে দিলাম। আর এই 2 এ 4 এ কাটলে কত 2 বাই sin থিটা। এখন দেখো তো এখানে যে আমার পুরাতন সূত্র পড়ছে না sin a cos b, এখন আবার কিন্তু এটা a আর এটা কিন্তু b, দেখো দুইটার ভিন্নতা আছে, এটা 8 থিটা এটা 7 থিটা, তার মানে এই যে আমাদের এই অধ্যায়ে যে সূত্র শিখছি ওই সূত্র পড়বে আর কি। এই সূত্র ফেলতে গেলে কি করতে হবে, এখানে সামনে একটা 2 নিয়ে আসতে হবে অবশ্যই, তাই না। তাহলে একটা 2 দিলাম, এই 2 এই যে এখানে একটা 2 দিলাম, কই 2 দিছি, 2 দেই নাই কেন, একটু ভুল করে ফেলছি, এখানে একটা 2 হবে আর কি, হ্যাঁ এখানে একটা 2 হবে, এখানে একটু 2 দিয়ে নিও, আমি একটু ভুল করছি ফেলছি, হ্যাঁ এখানে একটা 2 দিতে হবে সামনে, এই একটা 2 দিলাম। ওয়েট 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 একটা মিনিট, আমি একটু ভুল করে ফেলছি এই ম্যাথটা, এখানে 2টা বসাই নেই, এখানে একটা 2 বসবে আর এখানে একটা 2 বসবে, হ্যাঁ এই দুই জায়গায় একটা 2 বসবে, এই সূত্র ফেলার জন্য এখানে একটা 2 বসাইতে হবে, আর এই সূত্র কাটার জন্য এই 2 কাটার জন্য এখানে একটা 2 বসাইতে হবে, একটু দিয়ে নিও, হ্যাঁ সলভটা করে নিও আর কি 2 দিয়ে। আচ্ছা 2 বসাইলাম, তাহলে এখানে একটা 2 বসালে সূত্র হয়ে গেল 2 sin a cos b, 2 sin a cos b সূত্র হচ্ছে কি, এই যে sin a cos b, 2 sin a cos b সূত্র হচ্ছে কি ভাইয়া, এইখানেও আমি 2 দিই নাই ভুলে আর কি, হ্যাঁ একটা 2 দিতে হবে ভুলে, সূত্রের জায়গায় আমি একটা 2 দিই নাই। তো 2 sin a cos b সূত্র হচ্ছে কি sin a plus b প্লাস sin a minus b, ঠিক আছে। এইটুক সমান সমান এই যে সূত্র পড়ে গেল 2 দেওয়ার পরে। আচ্ছা এইখানে দেখো আমি আমার 2 দিছি আর কি, হ্যাঁ এই যে এই 2টা যেখানে দিই নাই ভুল করে এখানে মানে পরের লাইন আর কি দিছি। আর এই দেখো কি হবে, এইখানে একটা 2 হবে আর এখানে একটা 2 হবে আর কি, সূত্র ফেলার জন্য এই 2 আর এই 2 কাটার জন্য এখানে একটা 2, ঠিক আছে। এই 2 আমি আবার এখানে লিখছি, এটা ভুল করে লিখি নাই। তো সূত্র ফেললাম 2 sin a cos b সূত্র হচ্ছে sin a plus b প্লাস sin a minus b। এখন দেখো এই 2 আর এই 2 কাটা দিলে কত 1 বাই sin থিটা, আর এখানে রইল কত sin 8 থিটা প্লাস 7 থিটা, 8 থিটা আর 7 থিটা কত হয়ে যাবে 15 থিটা হয়ে যাবে, হ্যাঁ। আর sin 8 থিটা থেকে 7 থিটা বাদ দিলে কি শুধু sin থিটা থাকবে, ঠিক আছে। এটুক সমান সমান কি লিখতে পারি 1 বাই sin থিটা। এখন দেখো এই যে দেখো এই যে sin 15 থিটা যেখানে আসলো, এখন এই যে দেখো এখানে আমি একটা আর গুণন করে রেখে দিয়েছিলাম, এই যে 2 থিটা সমান সমান আর গুণন করলে কত সমান সমান 15 থিটা, তাহলে 15 থিটার জায়গায় আমরা কি লিখতে পারি 2 পাই লিখতে পারি না, 15 থিটার জায়গায় 2 পাই লিখতে পারবো না, এই যে আর গুণন করে রেখে দিয়েছিলাম যে 2 পাই বাই 15 আর গুণন করলে কত 15 থিটা সমান সমান কত 2 পাই। তাহলে এই যে দেখো এখানে যে আমার 15 থিটা আসছিল, এই 15 থিটার জায়গায় আমরা এখন কি লিখতে পারতেছি 2 পাই, তো 15 থিটার জায়গায় কি করলাম 2 পাই লিখে দিলাম, আর এখানে যা ছিল প্লাস সাইন থিটা লিখে দিলাম। এখন এই লাইনটা আমার নিচে লিখছি 1 বাই সাইন থিটা যেভাবে ছিল লিখলাম। আচ্ছা 2 পাই মানে কত 360 ডিগ্রি না, সাইন 360 ডিগ্রির মান কত হবে 0 হবে, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো সাইন 360 ডিগ্রির মান কত 0 প্লাস সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা আর সমান সমান কত রইলো সাইন থিটা রইলো, এটা তো গুণ আকারে ছিল, তাহলে এই সাইন থিটা আর এই সাইন থিটা কি কাটা দেওয়া যায় সমান সমান কি 1 রইলো। আশা করি ম্যাথটা বুঝতে পারছি, এই ম্যাথটা একটু ভালো করে মানে একটু বারবার দেখো এবং বারবার প্র্যাকটিস করি, এটা আসার মতো একটা ম্যাথ এবং অনেক ইম্পর্টেন্ট। এবং আরেকটা জায়গায় কোন জায়গায় কিন্তু ভুল করছি এটা কিন্তু বলিয়ে দিলাম, এই যে এখানে কিন্তু সূত্র ফেলার জন্য একটা 2 লিখতে হবে এবং এই 2কে কাটার জন্য এখানে একটা 2 দিতে হবে, আমি ভুল করে লিখি না এটা আর কি, হ্যাঁ। না বুঝলে আমার একটু ফিডব্যাক জানাবে যে ভাই বুঝি নাই।